হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাধাকৃষ্ণ রন্ধনশালা। আজকের আমাদের স্পেশাল মেনু হচ্ছে গিয়ে চাল কুমড়োর বড়ি। হ্যাঁ ফ্রেন্ডস, এই রেসিপিটা আমি আপলোড করব বলে প্রায় 1 মাস মতন আগে আমি সকলকে ইনফর্ম করেছিলাম। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন সমস্ত চাল কুমড়োগুলো, এখানে তো তাও কম আছে, এর থেকে বেশি ছিল চাল কুমড়ো। অ্যান্ড এই পিওর চাল কুমড়োর যে বড়ি আর কি, সেটা বানাতে কিন্তু খুবই খাটনি আছে। সত্যি খাঁটি জিনিস খাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয় মানুষকে। এই চাল কুমড়োগুলো কেটে এগুলোর যে আর কি মিক্সারে তো গ্রাইন্ড করা যায় না, হাতে করে গ্রাইন্ড করে নিতে হয় একদম ছোট ছোট। সো অনেক তাহলে রেসিপিটা স্টার্ট করে নিই আমরা চটজলদি। এই যে দেখতেই পাচ্ছেন চাল কুমড়োগুলো, এখন দেখতে পাচ্ছেন যে চাল কুমড়োগুলো সবাই মিলে হাতে করে ঘষে নিচ্ছে। ফ্রেন্ডস, এই কাজটা কিন্তু একজনে হবে না, 2-3 জন লাগবেই। আর যদি পরিমাণে বেশি হয় তো আরও বেশি লোক লাগবেই, কিছু করার নেই। অ্যান্ড ঘষে নেওয়ার পর এই ঘষা চাল কুমড়োগুলোকে ভালো মতন ধুয়ে নিতে হবে, যতক্ষণ না সাদা জল ছেড়ে দেয় ততক্ষণ ধুয়ে নিতে হবে, নইলে বড়ি দেওয়ার পর বড়িগুলো টক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অ্যান্ড অবশ্যই কিন্তু লবণ দিয়ে ভালো মতন রগড়ে ধুতে ভুলবেন না। এই যে দেখতেই পাচ্ছেন এখানে লবণ দিয়ে ভালো মেখে নিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে। ঠিক এভাবেই আপনাদেরও মেখে নিয়ে ধুয়ে নিতে হবে। আপনারা পরিমাণে কম চাল কুমড়ো নিয়েও করতে পারেন, একটা চাল কুমড়োতেও হয়, এমন না যে হয় না। বাট আমাদের ফ্যামিলিতে মেম্বার বেশি, সো অনেক জায়গায় ডিস্ট্রিবিউট হবে, তার কারণে আমাদের এতগুলো করা। ফ্রেন্ডস, যাদের জয়েন্ট ফ্যামিলি তারাই কিন্তু খুব ভালো বুঝবে এই বিষয়টা। এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন, এখন 4 থেকে 5 বার ধুয়ে নেওয়ার পর এখন জলটা ক্লিন হচ্ছে। এর মানে হচ্ছে আমাদের চাল কুমড়ো ধোয়া কমপ্লিট। বন্ধুরা, এই চাল কুমড়োগুলো শুধু ধুয়ে নিলে হবে না, কিন্তু এরপরও অনেক কাজ আছে। সেগুলো হলো এই চাল কুমড়োর জলটা যাতে না থাকে এর মধ্যে একদমই, তার জন্য এটাকে ভালো মতন জড়িয়ে ওভারনাইট রেখে দিতে হবে, যাতে করে এর জলটা ঝরে যায়। এখন চলুন ফ্রেন্ডস আমরা ডালটা ভিজিয়ে নিই। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিজানো রয়েছে, 1 ঘন্টা মতন হয়েছে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো হচ্ছে গিয়ে বিউলির ডাল। অ্যান্ড এই ডালটাই ইম্পর্টেন্ট আমাদের বড়ি বানানোর রেসিপিতে। সো এই ডালটা ভেজানো হয়ে যাওয়ার পর এটা ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে। ভেজানোর পর সকালবেলাতে এটা নিয়ে আমরা মিক্সারে করে গ্রাইন্ড করে নেব। বড়ি যদি আপনারা একদিনেই শুকিয়ে তুলতে চান সবটা, সো তার জন্য আমাদের করতে হবে ভোরবেলাতে একদম মানে সূর্য ওঠার আগে উঠে ভালো মতন মিক্সিতে ডালগুলো গ্রাইন্ড করে নিতে হবে। গ্রাইন্ড করে নিয়ে এই যে একদম পুরো ঠিক পেস্ট হবে ডালগুলোর, এতটা সুন্দর করে গ্রাইন্ড করতে হবে। আমাদের আগেকার যুগে তো মা মাসিরা সবাই হাতে করে শিলে দিয়ে বেটে নিত, বাট এটা হচ্ছে গিয়ে মিক্সিতে করে গ্রাইন্ড করে নিতে হবে। যেহেতু এখন শিলে করে বেটে নেওয়া সম্ভব নয়, সেই কারণে এটা মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়া হয়েছিল। অ্যান্ড ফ্রেন্ডস, অবশ্যই বড়ি কিন্তু কড়া রোদেই দিতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। অ্যান্ড এখন দেখতে পাচ্ছেন যে এই ডালের সাথে ওভারনাইট রাখা যে চাল কুমড়োগুলো ছিল সেগুলো দিয়ে ভালো মতন ফাটিয়ে নিতে হবে। এটাতে অবশ্যই কিন্তু লবণও দিতে হবে। অ্যান্ড ফ্রেন্ডস, এই চাল কুমড়োর ব্যাটারটা যত ভালো ফ্যাটানো হবে তার ওপর ডিপেন্ড করবে যে বড়িটা কত সুন্দর হবে খেতে। এই যে দেখতেই পাচ্ছেন দুজন মিলে কতটা স্ট্রাগল করে এরা ভালো মতন ফেটিয়ে নিয়েছিল। অ্যান্ড আপনাদের চাল কুমড়োর যে ব্যাটারটা ছিল সেটা ভালো মতন ফেটে গেছে সেটা জানার একটা প্রসেস আছে। সেটা হচ্ছে কি, এই যে 1 বাটি জল রাখবেন অ্যান্ড ওর মধ্যে দিয়ে দেখবেন একটু একটু করে যে ব্যাটারটা যেটা দিচ্ছেন সেটা ভেসে উঠছে কিনা। ভেসে উঠলে পরে আপনারা মনে করবেন যে হ্যাঁ, ব্যাটারটা রেডি এখন বড়ি দেওয়ার জন্য। ফাইনালি এখন ব্যাটারগুলোর যে শেপটা দেওয়া স্টার্ট হয়ে গেছে, বড়ির শেপটা। আমরা এখানে ধুতি ইউজ করেছিলাম নতুন। আর বন্ধুরা, এখানে সাদা জিনিসই ইউজ করতে হবে, মানে সাদা কাপড়ই ইউজ করতে হবে, নইলে পরে আপনারা যখন এই ব্যাটারটা দেবেন তখন সেই কাপড়ের কালারটা তখন দেখতে কিন্তু খুবই খারাপ লাগবে। সো আপনারা চেষ্টা করবেন যতটা পারেন যে এরকম থালাতে ধুতি কাপড়ের ওপরে বড়ি দেওয়ার।
এই যে এই ধুতি কাপড়টা, এটা কিন্তু ফ্রেন্ডস আমরা দিয়েই সাথে সাথে ঝুলিয়ে দিইনি, এরকমভাবে ঝুলিয়ে দিলে কিন্তু সাথে সাথে বড়িগুলো সব পড়ে যাবে ঝরে। এটা আমাদের একদিন আগে দেওয়া ছিল, পরের দিন আমরা ঝুলিয়ে দিয়েছিলাম যাতে ব্যাক সাইডটা শুকিয়ে যায়। আর এই বড়ি ছোলাবার প্রসেসটা আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর বড়িগুলো দেখতেও কেমন লাগছে সেটাও জানাবেন। অরিজিনাল ঘরে তৈরি বড়ির স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু খুবই সুন্দর হয়। পুরো ঘর বাড়ি আমাদের মানে যতদিন আমরা বড়ি দিয়েছিলাম আর কি, ততদিন গন্ধ ছিল এত সুন্দর বলার মতো না। আর এই যে চাল কুমড়োর যে বীজগুলো ছিল এই বীজগুলো নিয়ে আমরা রেখে দিয়েছিলাম। আর এই যে ঝুড়ির মধ্যে এই বড়িগুলো কিন্তু পুরো রেডি এখন, এগুলো ইউজ করা যাবে শুক্তোতে কিংবা শাক ভাজায়। আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব শুক্তোর, ওই শুক্তোতে আমি এই বড়িগুলি ইউজ করব। সো ফ্রেন্ডস, আজকের মতন এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।